অতিক্রম করবে। 100 জনের উপর দেখছেন ইতিমধ্যে রক্তদাতাদের লাইন, ওখানে রেজিস্ট্রেশনের কাউন্টারেও লাইন পড়েছে, এখানেও ভেতরেও মেডিকেল চেক আপে লাইন পড়েছে। 100 জনের উপরে রক্তদান করবে। কেশপুরে 78 জন শহীদে কেশপুরের মাটি লাল হয়েছে, সেই শহীদদের স্মৃতিতে এই রক্তদান। স্বাভাবিকভাবে আমাদের পাপী কর্মী সমর্থক দরদিদের মধ্যে একটা আবেগ আছে, সেই শহীদদের স্মৃতিতে আমরা এই রক্তদান করছি। এবছর আমরা যুক্ত করেছি মরণোত্তর দেহদান এবং চক্ষুদান। এই রক্তদানের মধ্য দিয়ে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ গড়ে উঠবে এবং তার সাথে থ্যালাসেমিয়া শিশু এবং মুমূর্ষু মানুষকে বাঁচিয়ে তোলার কাজে এই রক্ত সহায়ক। শহীদ দিবসকে সামনে রেখে কী কী কর্মসূচি আছে আপনাদের? আজকে শহীদ দিবসকে সামনে রেখে আমি দেখতে পাচ্ছেন যে আমাদের প্রথমের যে কর্মসূচি, এখন আমরা সকালে রক্তদান শিবির করছি, এরপরে শুরু হয়ে যাবে কর্মসূচি, তারপরে বিকেলে কয়েক হাজার মানুষ পরিচালনা করা হবে এবং তার সাথে অঙ্গীকার শপথ ছিলেন আমাদের যে সুন্দর সমাজ গড়ে তুলবার, সেই শপথ লড়াই, তারা যে তারা যে সাম্প্রদায়িক কারণে আমাদের যথেষ্ট জায়গা আছে, আমাদের অডিটোরিয়াম আছে, অডিটোরিয়ামের বারান্দা আছে, সেই অডিটোরিয়ামে আমরা বাইরে করেছি ঠিকই, কিন্তু এবারে যেভাবে লাগাতার বৃষ্টির আশঙ্কা থেকে আমাদেরকে কোথায় গিয়ে আপনারা এই প্রাকৃতিককে সামনে রেখে হয়তো আপনাদের সেইভাবে সমর্থন নেই, প্রাকৃতিককে সামনে রেখে আসছেন তারা কারা, আমাদের সমর্থক যদি না হয়, আমাদের অনুগামী যদি না হয়, আজকে একটা রক্তদান শিবিরে আমার তো মনে হয় শাসক দল চেষ্টা করলেও কেশপুরে 100 জনের রক্তদান শিবির করতে পারবে না। আমরা সেটা করছি, মানুষের পার্টির প্রতি, CPIM এর প্রতি ভালোবাসা আছে বলে। 8:20-তে বুদ্ধদেব প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য যখন দেশ মানে আমাদেরকে ছেড়ে চিরতরে চলে গেলেন, আপনাদের কাছে একটা তো খুঁটি ছিল, মানে আপনাদের বুদ্ধি থেকে সমস্ত কিছু আপনাদেরকে করতেন, আপনাদের কোথাও মন খারাপ হয়নি? বুদ্ধদা আমাদের অভিভাবকের মতো। বুদ্ধদা যুব আন্দোলনের নেতা ছিলেন, আমাদের যে DYFI, সেই DYFI এর প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। 1968 সালের 9 জুন বুদ্ধদেব ভট্টাচার্য DYFI তিনি রাজ্যের সম্পাদক হয়েছিলেন, দীনেশ মজুমদার সভাপতি হয়েছিলেন। এবং এই রাজ্যের যুব আন্দোলনকে দিশা দেখানোর জন্য আমরা যারা যুব আন্দোলন করেছি, আমরা স্বপ্ন দেখেছি এবং বুদ্ধদেব ভট্টাচার্যের লেখা পড়ে বক্তব্য শুনে আমরা অনুপ্রাণিত হয়েছি। পরবর্তীকালে তিনি গণ আন্দোলনের নেতা হয়েছেন, CPIM এর পলিট ব্যুরোর নেতা হয়েছেন, আমাদের রাজ্যের 11 বছরের মুখ্যমন্ত্রী ছিলেন। আপনি জানেন আজকে সততার ক্ষেত্রে গোটা ভারতবর্ষের রাজনীতিবিদদের কাছে একটা দৃষ্টান্ত বুদ্ধদেব ভট্টাচার্য, যিনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে একটা ছোট্ট 2 কামরার বাড়িতে তিনি তার জীবনের শেষ দিন পর্যন্ত তিনি কাটিয়েছেন, কোনো বিলাসবহুল জীবনযাপন করেননি। আজকে চরম বিরোধী তারাও পর্যন্ত বলতে বাধ্য হচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য রাজনীতির ক্ষেত্রে একটা দৃষ্টান্ত, একটা সবার কাছে অনুপ্রেরণার, অনুকরণীয় মানুষ। অনেক চেষ্টা করার পরেও তার যে শুভ্রতা, সেখানে কেউ কালি ছেটাতে পারেনি। বুদ্ধদেব ভট্টাচার্য সেই মানুষ, যিনি আমাদেরকে স্বপ্ন দেখতে শিখিয়েছিলেন এবং স্বপ্নটাকে কি করে বাস্তবায়িত করতে হবে তার লড়াই করতে শিখিয়েছিলেন। বুদ্ধদেব ভট্টাচার্য ছাত্র যুবদের কথা ভাবতেন বলে তিনি সিঙ্গুর করতে চেয়েছিলেন। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর করতে দেননি, তাড়িয়ে দিয়েছেন। এখন ন্যানোতে যান, কয়েক লাখ ছেলে মেয়ে সেখানে গাড়ির কারখানাগুলোতে কাজ করছে।
তিনি নন্দীগ্রামে কেমিক্যাল হাব করতে চেয়েছিলেন, করতে দেওয়া হয়নি, ষড়যন্ত্র করা হয়েছে। এখানে জিন্দালে এশিয়ার বৃহত্তম আমাদের মেদিনীপুর জেলার শালবনীতে ইস্পাত কারখানা করতে চেয়েছিলেন, কিন্তু সেটাও করতে দেওয়া হয়নি। এমনকি বুদ্ধদেব ভট্টাচার্যকে খুন করার ষড়যন্ত্র করা হয়েছিল। বুদ্ধদেব ভট্টাচার্য রামবিলাস পাসোয়ান যখন শিলান্যাস করতে আসছেন তখন ল্যান্ডমাইন দিয়ে তাকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছিল। কিন্তু এ রাজ্যের যুবদের যে স্বপ্ন পূরণ করতে চেয়েছিলেন, কল কারখানা, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক বিকাশের মধ্য দিয়ে, খেলাধুলার বিকাশের মধ্য দিয়ে, আজকের যারা শাসক দল তারা সে সময় বিরোধী ছিল, তারা সে সময়ও ছাত্র যুবদের যৌবনের স্বপ্নকে ধ্বংস করেছে, আজকেও ধ্বংসের পথে এগিয়ে চলছে। নতুন কারখানা হয়, একটা নতুন কারখানা এই সরকার আসার পরে করতে পারে। পার্থ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর সঙ্গে তো কেশপুরের অনেকই উন্নয়নের দিক থেকে অনেক কিছুই মিল আছে। তা কেশপুরকে কি কেশপুরের সিপিএম এবং কেশপুরের সিপিএমের নেতৃত্বরা বুদ্ধদেব ভট্টাচার্যকে সামনে যে তার স্মরণসভা এবং ইত্যাদি তার পার্টির রুলস আসবে সেগুলো কি পালন হবে? এটা রুলসের ব্যাপার নয়, এটা আমাদের আবেগের ব্যাপার। বুদ্ধদার সঙ্গে মেদিনীপুর জেলা, কেশপুরের একটা নারীর সম্পর্ক ছিল। কেশপুর ব্লকে কেশপুরের বিভিন্ন কর্মসূচিতে বুদ্ধদা এসেছেন। এই যে দেখছেন যে আপনি কেশপুরে যে শহীদ ক্ষুদিরাম অডিটোরিয়াম, এই অডিটোরিয়ামের সামনে যে ক্ষুদিরামের মূর্তি, এই অডিটোরিয়াম এবং ক্ষুদিরামের মূর্তি উদ্বোধন করবার জন্য বুদ্ধদা এসেছিলেন এবং ক্ষুদিরামের মূর্তি দেখে ভূয়সী প্রশংসা করেছিলেন। ক্ষুদিরামকে নিয়ে বুদ্ধদার আবেগ ছিল, তাই স্বাভাবিকভাবে ক্ষুদিরাম বসুর আগামীকাল আত্মবলিদান দিবস। জন্মেছিলেন এই মাটিতে, এই কেশপুর নিয়ে বুদ্ধদার মধ্যেও আবেগ ছিল। আর বুদ্ধদাকে নিয়ে আমাদের মধ্যে আবেগ আছে, ভালোবাসা আছে। আমরা নিশ্চয়ই অল্প কিছু দিনের মধ্যে আমরা আলোচনা করে আমরা বুদ্ধদার স্মরণসভা করব। আপনাদেরকেও